আমাদের সমাজের বিজ্ঞানীরা এখনো সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এই নিয়ে এখনো ঠেলাঠেলি করে। আগের জমানার দুইজন বিজ্ঞানী টলেমি এবং নিকোলাস কোপারনিকাসের মধ্যে এই নিয়ে দ্বন্দ্ব লেগেছিল। আপনি জানলে অবাক হবেন যে সূর্য ঘোরাঘুরি নিয়ে এখনো পর্যন্ত সমাধান দিতে পারে নাই রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরা সূরাতুল ইয়াসিনের মধ্যে এই সূর্য ঘোরাঘুরির সমাধান আল্লাহ ১৫০০ বছর আগে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরা সূরাতুল ইয়াসিনের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সূর্য ঘোরাঘুরির সমাধান দিয়েছেন। আপনি তো মিয়া বিজ্ঞান উন্নত হওয়ার পরে এখনো পর্যন্ত স্থির হতে পারেন নাই। রব্বুল আলামিন বলেন চন্দ্রকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন, সূর্যকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন। চন্দ্র কখনো সূর্যের রাস্তায় চলাফেরা করতে পারে না, সূর্য যেমন চন্দ্রের রাস্তায় চলাফেরা করতে পারে না, দিন ও রাতের উপর কায়েম হতে পারে না, রাত যেমন দিনের উপর কায়েম হতে পারে না। রব্বুল আলামিন ১৫০০ বছর আগে মানুষদেরকে জানালেন ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সমস্ত কিছু তার আপন আপন গতিপথের রাস্তায় চলাফেরা করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আপনাদের সামনে আমি কোরআন থেকে দলিল দিলাম সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে। এবার আসেন আল্লাহর নবীর হাদিস থেকে জানি কেন আপনাদেরকে বললাম কোরআনের সঙ্গে আধুনিক বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই। আমার নবীর হাদিসের সঙ্গে আধুনিক স্যাটেলাইট বলেন আধুনিক বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই। আল্লাহর নবী ১৫০০ বছর আগে সূর্য ঘোরাঘুরির সমাধান মানুষদের সামনে দিয়েছেন। আল্লাহর নবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করল, ও আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে কই যায় তুমি আমাকে বলো। আবু যর বলল, গো আল্লাহর নবী, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে কোথায় যায় আমি জানি না। আল্লাহ এবং আল্লাহর রসুল এটার জবাব ভালো দিতে পারে। সুবহানাল্লাহ। নবী বলতেছেন, এবার হাদিস থেকে প্রমাণ নেন। এক দলিল পেলেন ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সমস্ত জায়গায় তার আপন আপন গতিপথে চলাফেরা করে। হাদিস থেকে আসেন। নবী বলেন, আবু যর বলো তো দেখি সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে কই যায়? আবু যর বলেন, না আমি তো জানি না। নবী, আপনি ভালো জানেন, আপনি জানলে অবাক হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে বললেন, ও আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। সেজদা দিয়ে ক্ষান্ত থাকেন না। সেজদা দেওয়ার পরে আমার আল্লাহকে বলবেন, গো আল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন ঘুরে গিয়ে আবার পূর্ব দিকে উদিত হয়ে যায়। ও আবু যর, সায়াতি আলান নাসি জামান, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে
যেই জমানার মধ্যে সূর্য আর ঘোরার অনুমতি পাবে না। ও আবু যর, কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উদিত হবে। এই হাদিস থেকে বোঝা যায় সূর্য তার আলাদা রাস্তা দিয়ে চলাফেরা করে। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম। তাজিদ লাহু আলিয়াম মুরশিদা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াল্লাযী লা যিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু লা মিছলা লাহু ওয়া লা মাসীলা লাহু ওয়া লা কাফীলা লাহু লা শিবহা লাহু ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الله يا রবি আমার
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির সুরে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনর আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনর আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই যে পড়া ভয়, নেই যে পড়া ভয়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার গোকর্ণঘাট উত্তরপাড়া গ্রামবাসীর উদ্যোগে 52তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের 10 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হজরত মোহাম্মদ আবু সালেহ সাহেব গোকর্ণঘাট উত্তরপাড়া। উপস্থিত আছেন আল্লাহর দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাছাই করে এই জিক্রুল্লাহর মজলিসে, এই তাফসিরুল কোরআন মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। এই সমস্ত তাফসিরুল কোরআন মাহফিলে কোনো মানুষ চাইলেই নিজের শক্তিতে বসতে পারে না। এরকম তাফসিরুল কোরআন মাহফিল কোনো মানুষ চাইলেই নিজের শক্তিতে করতে পারে না। আল্লাহ তাআলা যাদেরকে দিনের জন্য ভালোবাসেন, আল্লাহ তাআলা যাদেরকে দিনের জন্য মহব্বত করেন, তাদেরকেই দিনের কাজের সাথে সম্পৃক্ত রাখেন। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। সাহাবায়ে কেরাম, নিশ্চয়ই দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিল, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার কারা? আল্লাহর তো কোনো ওয়াইফ নেই, আল্লাহর তো কোনো সন্তান নেই, আল্লাহর তো কোনো পরিবার নাই, আল্লাহর পরিবার কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম আহলুল কোরআনি ওয়া আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা দুনিয়ার মধ্যে কোরআনওয়ালা, কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, কোরআন শোনার ব্যবস্থা করে, কোরআন শিক্ষা দেয়, কোরআন শিক্ষা নেয়, তারা সবাই আল্লাহর পরিবারে পরিগণিত হয়। সুবহানাল্লাহ বলেন। এর মাধ্যমে কি বোঝা গেল? এই শীতের রাতে আপনারা যারা এখানে বসেছেন, আমরা সবাই আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অসংখ্য আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। সেই আয়াতকে সামনে রেখে, সেই হাদিসকে সামনে রেখে তাফসিরে ইলমি, এজাজে ইলমির আলোকে কিছু কথা বলে আপনাদের সামনে বিষয়ে বিদায় নিব। আপনারা শুনেছেন, এই তাফসিরের পক্ষ থেকে আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, আল কোরআন ও বিজ্ঞানের উন্নতি। এই বিষয়টাকে সামনে নিয়ে কথা বলতে গেলে আগে তাফসিরে ইলমি, এজাজে ইলমির পরিচয় জানার দরকার। এই যে আপনাদের বর্তমান বাংলাদেশের ধর্মীয় উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসাইন, উনি আমার স্যার। আমি ওনার কাছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। ওনার কাছে পড়াশোনা করতে গিয়ে
বিশুদ্ধ বিজ্ঞানের দর্শনের আলোকে কিভাবে তাফসীর করতে হয় আমাদেরকে পড়িয়েছেন, তাফসীর বিল রায় পড়িয়েছেন। তো তাফসীরে ইলমি বলা হয় বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের তাফসীর করা। বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের তাফসীর করতে গিয়ে যেই অলৌকিকতা প্রকাশ পায় তাকে এজাজে ইলমি বলে। সুবহানাল্লাহ পড়েন। আমরা সবাই শোনার জন্য মন দিয়ে বসবো তো ইনশাআল্লাহ। যারা এখনো ঘোরাফেরা করতেছেন তারা মাহফিলের মধ্যে চলে আসেন, গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমাকে যেহেতু বিষয় দেওয়া হয়েছে সেদিকে লক্ষ্য করেই আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি। আমার সাথে সবাই বলেন তো, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষদেরকে প্রেরণ করার পরে একটি কিতাব দিয়েছেন গাইডলাইন হিসাবে চলার জন্য, সেই কিতাবটির নাম কি? আরো জোরে বলেন, আল কোরআন। সারা পৃথিবীতে ৪,৫০০ ধর্ম রয়েছে, ৪,৫০০ ধর্মের আলাদা আলাদা বই আছে। প্রত্যেক ধর্মের মানুষ তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী জীবন চালায়। ঠিক তেমনিভাবে আপনি কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম, আপনি কনভার্টেড মুসলিম নয়, আমি কনভার্টেড মুসলমান না, আমি হচ্ছি জন্মগতভাবে মুসলমান। জন্মগতভাবে মুসলমান হওয়ার পরে আপনার হেদায়েতের গাইডলাইন হিসাবে কোরআনকে পেলেন। কোরআন সারা পৃথিবীর ৪,৫০০ অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে দামি হওয়ার প্রথম নাম্বার কারণ হচ্ছে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। কোরআন এমন এক কিতাব যেই কিতাব সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়। বলেন সুবহানাল্লাহ। ফর এক্সাম্পল, একটা উদাহরণ দিই। আমি জানি ব্রাহ্মণবাড়িয়াবাসী, গোকর্ণঘাটবাসী শিক্ষিত মানুষ, আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের দাবি অনুযায়ী যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, আধুনিক জ্যোতির্বিজ্ঞানীর দাবি অনুযায়ী পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি, ঘূর্ণায়মানের ক্ষেত্রে একটা টাইমের ব্যবধান আছে। টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশে এখন বাজে 8:30, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মধ্যে তাকাবেন এখন সেখানে দিনের বেলা। ঠিক কিনা বলেন? আপনি যদি বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ডের টাইম মিলান, টাইমের মিল খুঁজে পাবেন না। আপনি যদি বাংলাদেশের সঙ্গে ফিনল্যান্ডের টাইম মিলান, টাইমের মিল খুঁজে পাবেন না। আপনি যদি বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডের টাইম মিলান, টাইমের মিল খুঁজে পাবেন না। আধুনিক জ্যোতির্বিজ্ঞানী, মহাকাশ জ্ঞানীর দাবি অনুযায়ী বোঝা যায় টাইমের ব্যবধান থাকার কারণে সারা পৃথিবীর কোনো না কোনো দেশের মধ্যে মুসলিম রয়েছে। মুসলমান থাকার কারণে সারা পৃথিবীর কোনো না কোনো টাইমে কোনো জায়গার মধ্যে আজান হয়। আজান হওয়া মাত্রই মুসলিমরা মসজিদের মধ্যে দৌড়িয়ে চলে যায়, নামাজের মধ্যে আল কোরআন তেলাওয়াত করা হয়। এর মাধ্যমেই বোঝা যায় কোরআন সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে বেশি তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ বলেন। কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড, সব চাইতে বেশি তেলাওয়াত করা হয়। আর এই কোরআন সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হলো এই কোরআন এমন এক কিতাব যেই কিতাব সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে বেশি ছাপা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আর এই কোরআন এমন এক কিতাব যেই কিতাবের আইনকে রক্ষা করার জন্য, যেই কিতাবের আইনকে সমাজে বাস্তবায়ন করার জন্য লক্ষ লক্ষ যুবকরা অকাতরে তাদের জীবন দিয়েছেন। ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করে, এখনো পর্যন্ত যারা ইসলামের বিরোধিতা করে, এখনো পর্যন্ত যারা মুসলমানদেরকে ধ্বংস করার চিন্তা করে, মনে রাখবেন তারা সবাই আবু জাহেলের মতো লাঞ্ছিত হবে। ঠিক কিনা বলেন? কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। এক নাম্বার কারণ সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়। এই কোরআন সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে দামি হওয়ার দ্বিতীয় নাম্বার অন্যতম কারণ হচ্ছে এই কোরআন এমন এক কিতাব যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে হেদায়েতের গাইডলাইন দিয়েছি। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে চলাফেরা করা অবস্থায় কোরআনকে মানবে, কোরআনকে জানবে, কোরআনের আইন অনুযায়ী জীবনকে চালাবে, রব্বুল আলামিন ওই মানুষটাকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন, মানুষটাকে সহিহ পথে চালায়া দিবেন। আর যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআন মানে নাই, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে জানে নাই, রব্বুল আলামিন ওই মানুষদের সম্পর্কে জাহান্নামের ফয়সালা করেছেন।
এই কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার দ্বিতীয় নাম্বার অন্যতম কারণ হলো এই কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন সাহেব আজানের সময় হয়ে যায়, আজানের সময় যখন আজান দেয়, মুসল্লিরা সবাই মসজিদের মধ্যে দৌড়িয়ে ঢুকে যান। আপনার তো 50-60 বছর জিন্দেগি কেটে গেল, একদিনও তো বলেন নাই ও হুজুর আজকে আপনি, ছোট থেকে বড় হলাম প্রত্যেক দিন দেখলাম আপনি সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ান, আর ভালো লাগে না। বুখারী শরীফের শেষ হাদিস দিয়ে নামাজ পড়ান, এই কথা বলার কি কোনো চান্স আছে নাকি? এই কথা বলার যেমন কোনো চান্স নাই। যারা হজ করেছেন, উমরা করেছেন, তাদেরকে আপনি প্রশ্ন করে দেখেন, মক্কা মদিনায় যখন ইমাম সাহেবরা নামাজের মধ্যে হাজির হয়ে যায়, কোরআন তেলাওয়াত শুরু করে, পিছন দিক দিয়ে মুসল্লিরা হাউমাউ করে কাঁদতে থাকে। এর মাধ্যমেই বোঝা যায় এই কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম আরেকটা কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় দুনিয়ার মানুষদেরকে জানালো, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ও সাহাবায়ে কেরাম, আমার উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতগুলি কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করার কারণে প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় 10টা করে নেকি দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, সুন্দর করে জানায়া দেন, আপনি তো বলেছেন প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা 10টা করে বান্দার আমল নামায় নেকি দিবে। ওগো আল্লাহর নবী, উম্মতের মধ্যে কোন উম্মত যদি আলিফ লাম মিম 3টা একসাথে উচ্চারণ করে তাহলে কি 10টা নেকি হবে নাকি আলাদা আলাদা নেকি হবে? আল্লাহর নবী বলল, আমার উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতগুলি আলিফ উচ্চারণ করবে আল্লাহ তাআলা আলাদা 10টা নেকি দিবেন, লাম উচ্চারণ করার কারণে আল্লাহ আলাদা 10টা নেকি দিবেন, মিম উচ্চারণ করার কারণে আল্লাহ আলাদা 10টা নেকি দিবেন, আলিফ লাম মিম উচ্চারণ করার কারণে 30টা নেকি আমল নামায় দিবেন। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম আরেকটা কারণ হলো আপনি তো আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে চান না, আপনি তো আপনার সন্তানকে মাদ্রাসায় শিক্ষা দিতে চান না। মনে করেন মাদ্রাসায় শিখলে হয়তো আধুনিক বিজ্ঞান সম্পর্কে আপনার সন্তান কিছু জানবে না। আপনি জানলে অবাক হবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। ও সাহাবায়ে কেরাম, আমার উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতগুলি দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করে, কোরআনকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসা অবস্থায় দুনিয়া ত্যাগ করে, আল্লাহর নবী বললেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহ তাআলা যখন লেভেল প্লেইং ফিল্ড, হাসরের ময়দান কায়েম করবেন বান্দার জন্য, কোরআন স্বয়ং আল্লাহর কাছে শাফাত করবেন, আল্লাহর কাছে শাফাত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে কোরআন বলবেন, গো আল্লাহ, দুনিয়ার মধ্যে এই বান্দা আপনার কোরআন তেলাওয়াত করেছিল, দুনিয়ার মধ্যে আপনার বান্দা আপনার কালাম তেলাওয়াতের জন্য মনোযোগী ছিল, হাসরের ময়দানে আমি কোরআন তার জন্য শাফাত করতেছি, যতক্ষণ পর্যন্ত আপনার বান্দাকে জান্নাতে না দিবেন কোরআন ততক্ষণ পর্যন্ত বান্দার জন্য শাফাত করবেন। সুবহানাল্লাহ। সুপারিশ করতে থাকবে সরাসরি, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কোরআন ওয়ালার জন্য কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, যে ছাড়বে না, আল্লাহ আপনি বান্দাকে জান্নাতে দেন, সে তিলাওয়াত করত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আপনি তো চিন্তা করেন কোরআন শিক্ষা করার কারণে আপনার সন্তান ব্যাকডেটেড হিসাবে সমাজের মধ্যে পরিচিত হবে। আমাদের সমাজের শিক্ষিত মানুষরা সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে চায় না, মনে করে কোরআন শিখলে হয়তো বিজ্ঞান সম্পর্কে কিছু জানবে না।
আমাদের সমাজের মানুষগুলি উচ্চশিক্ষিত হওয়ার কারণে সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে চায় না, অথচ তিরমিজির বর্ণনায় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জানানো, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, সাহাবায়ে কেরাম নিশ্চয়ই দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার রয়েছে। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার বলতে কারা? আল্লাহর নবী বললেন, হুম আহলুল কোরআনি ওয়া আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআনওয়ালা, কোরআনকে ভালোবাসে, তারা সবাই দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার এক নাম্বার কারণ হচ্ছে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড, সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়। দ্বিতীয় নাম্বার অন্যতম কারণ হচ্ছে এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের তেলাওয়াত কোনো মানুষ করে, কোরআন তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোরআন সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। কোরআন এবং আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে, কোরআনের কাছে ভিক্ষার থলি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। ফর এক্সাম্পল, হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড, এই দুনিয়া, আসমান, জমিন, নেহারিকাপুঞ্জ, গ্যালাক্সি, চন্দ্র, সূর্য কিভাবে তৈরি হলো? আধুনিক বিজ্ঞানের দাবি অনুযায়ী পৃথিবী সৃষ্টির ইতিহাস স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে মানুষ জেনেছেন। স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে লিখেছেন, কানা শাইআন ওয়াহিদাম মিন গাজ, পৃথিবীর আসমান, জমিন, নেহারিকাপুঞ্জ সমস্ত কিছু একত্রিত একটা গ্যাসীয় কণার মতো ছিল। আপনি তো বিজ্ঞান উন্নত হওয়ার কারণে কিছুদিন আগে এই পৃথিবী সৃষ্টির ইতিহাস একজন মানুষ থেকে জেনেছেন। আপনি জানলে অবাক হবেন, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে বিগ ব্যাং থিওরির ফর্মুলা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। আমাদের সমাজের শিক্ষিত মানুষগুলি বিগ ব্যাং থিওরি জানার পরে নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করে। আমাদের সমাজের মানুষ বিজ্ঞান শিখার কারণে নিজেকে অনেক বড় শিক্ষিত মনে করে। আপনি জানলে অবাক হবেন, এই বিজ্ঞান উন্নত যত হয়েছে কোরআন থেকে সোর্স নিয়েই হয়েছে। সুবহানাল্লাহ। আপনি যেই বিগ ব্যাং থিওরি নিয়ে সমাজের মধ্যে বড়াই করেন, রব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে দুনিয়ার মানুষদেরকে সুন্দর করে জানালো, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন, দুনিয়ার কাফের মুশরিকরা কি তারা একবারও চিন্তা করে তাকায় দেখে না, দুনিয়ার আসমান জমিন সমস্ত কিছু যখন একত্রিত ছিল, আমি আল্লাহর অর্ডারের কারণে সব কিছু আলাদা আলাদা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিগ ব্যাং থিওরিটা আরো ক্লিয়ার করে বোঝানোর জন্য আরেকটা আয়াত দিয়ে প্রমাণ দেই। আপনি তো চিন্তা করেন আসমান জমিন সমস্ত কিছু একত্রিত ছিল, বিজ্ঞান উন্নত হওয়ার কারণে জেনেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হামিম আস-সাজদা এর 14 নম্বর আয়াতে মানুষদেরকে জানানো, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা قالتا أتينا طائعين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে ক্লিয়ার করলেন, দুনিয়ার আসমান জমিন যখন একত্রিত ছিল, আল্লাহ তাআলা বলতেছেন আসমানের দিকে আল্লাহ মনোনিবেশন করেন, জমিনের দিকে মনোনিবেশন করার কারণে আসমান জমিন ইচ্ছায় অনিচ্ছায় আলাদা আলাদা হয়েছে। অথচ আপনি জানলে অবাক হবেন, এই থিওরিটাই বিগ ব্যাং থিওরি নামে দুনিয়ার মানুষ বিজ্ঞান জেনেছেন।
অথচ আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে চান না, আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে চান না, মনে করেন ব্যাকডেটেড হয়ে যাবে। আপনি জানলে অবাক হবেন, বিজ্ঞানের যত উৎস বের হয়েছে, পৃথিবীতে যত বিজ্ঞান উন্নত হয়েছে, মূল সোর্স হলো আল কোরআন থেকে নিয়েছে। সুবহানাল্লাহ। এই যে দুইটা আয়াত, সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াত, বাসায় নিয়ে মিলিয়ে দেখবেন। সূরাতুল হামিম আস-সিজদা এর 14 নম্বর আয়াত। স্টিফেন হকিং বই লিখেছেন, আমি জানি আমার আলোচনা অনেক শিক্ষিত মানুষের কানে যাচ্ছে। বই লিখেছেন এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল। এই বইয়ের মধ্যে উনি তুলে ধরেছেন, দুইটা আয়াত প্রমাণ করেছেন। আপনি তো চিন্তা করেন, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিলে হয়তো দুনিয়ার আধুনিকতা সম্পর্কে জানবে না। আমার যেই বিষয় দিয়েছেন কোরআন এবং বিজ্ঞান, এই কথা বলতে গেলে অনেক রেফারেন্স টানার দরকার, তবে যতটুকু সময় পাই আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। তার অন্যতম আরেকটা উদাহরণ আমাদের শরীর দিয়ে দিলে ভালো করে বুঝতে পারবেন। আমাদের দুই হাতে আঙ্গুল আছে কয়টা? সবাই একটু হাত তুলেন। দুই হাতে আঙ্গুল আছে কয়টা? হাত আছে কয়টা? দুইটা। দুই হাতে আঙ্গুল আছে 10টা। আপনি জানলে অবাক হবেন, বিজ্ঞান উন্নত হওয়ার কারণে, আধুনিক স্যাটেলাইটের যুগে বিজ্ঞান যাওয়ার কারণে, বিজ্ঞানের দাবি অনুযায়ী 1856 সালের আগে দুনিয়ার মানুষ ফিঙ্গার প্রিন্টের তত্ত্ব জানতো না। আপনার যে হাতে 10টা আঙ্গুল আছে, এই গোকর্ণঘাটে যদি কেউ 10 তলা বাড়ি কিনে 10 শতক জায়গা ক্রয় করে, ওই মানুষটা তো হাতের ছাপ দেয় কি দেয় না দলিলে? আপনাদের মনে হয় লাগে না? আচ্ছা, লাগে। তো লাগলে আধুনিক বিজ্ঞানের দাবি অনুযায়ী 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্শাল মানবদেহের উপর রিসার্চ করে মানুষদেরকে জানিয়েছেন, আধুনিক বিজ্ঞানের দাবি, আমাদের দাবি না, হুজুরদের দাবি নয়, কোরআনের দাবিও নয়, বিজ্ঞানের দাবি। 1856 সালের আগে দুনিয়ার মানুষ ফিঙ্গার প্রিন্টের তথ্য জানতো না। উইলিয়াম হার্শাল বলেছেন, পৃথিবীর 7 থেকে 800 কোটি মানুষ, আপন ভাই একজনের সাথে আরেকজনের হাতের ছাপের কোনো মিল নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। আপনি তো মিয়া ফিঙ্গার প্রিন্টের তত্ত্ব জানার কারণে ওলামাই কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দেন। আপনি তো বিজ্ঞান উন্নত হওয়ার কারণে সিরুমের মধ্যে বসে হুজুরদেরকে আপনি এলাকার মধ্যে কাঠমোল্লা বলেন। মাদ্রাসা শিক্ষার ব্যবস্থাকে আপনি চিন্তা করেন ব্যঙ্গের ছাতা বলে গালি দেন। আপনি তো চিন্তা করেন নাই 1856 সালে ফিঙ্গার প্রিন্টের তথ্য জেনেছেন রব্বুল আলামিন 1500 বছর আগে। সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে এই ফিঙ্গার প্রিন্টের তথ্য আল্লাহ মানুষদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে জানালেন, আয়াহসাবুল ইনসানু আন লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব কত সুন্দর করে দিয়েছেন। আপনি তো মিয়া আধুনিক বিজ্ঞান সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। তাফসীরে ইলমি এজাজে ইলমির দিকে যদি এই আয়াতের তাফসীর আপনি করেন, তাকায় দেখবেন আল্লাহ তাআলা কাফের মুশরিকদের সম্পর্কে এই আয়াতের মধ্যে বলেছেন। কিছু কাফের মুশরিক ছিল যারা মারা যাওয়ার পরে পুনরুত্থান হবে সেটাকে বিশ্বাস করত না। রব্বুল আলামিন তাদের জবাবে বলেছেন, কাফের মুশরিকরা তোমরা তাকায়া দেখো, মানুষরা যখন মারা যাবে হাসরের ময়দানে আল্লাহ আঙ্গুলের অগ্রভাগ তোলার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আয়াহসাবুল ইনসানু আন লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। এই আয়াতের মধ্যে আল্লাহ ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব 1500 বছর আগে দিয়েছেন, কিন্তু বিজ্ঞানের দাবি অনুযায়ী 1856 সালের আগে
দুনিয়ার মানুষ ফিঙ্গারপ্রিন্টের তথ্যগুলি জানতো না। কেন আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিবেন? আজকে আপনাদেরকে প্রমাণ দিয়ে যাই। আপনি তো চিন্তা করেন মাদ্রাসায় পড়লে হয়তো আপনার সন্তান দুনিয়ার কোনো বড় ডক্টর হতে পারবে না। আপনি চিন্তা করেন মাদ্রাসায় পড়লে আপনার সন্তান কোনো সায়েন্টিস্ট হতে পারবে না। আপনি জানলে অবাক হবেন, দুনিয়ার যত বিজ্ঞান উন্নত হয়েছে মুসলিম বিজ্ঞানীদের হাত ধরেই উন্নত হয়েছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর যত উন্নত দেখেন বিজ্ঞানের, দ্য ইন্ডুরিং লিগাসি অফ মুসলিম সিভিলাইজেশন আপনি খুলে দেখবেন। দুনিয়ার যত বিজ্ঞান আপনি দেখেন, অধিকাংশ বিজ্ঞানের উন্নতি সব মুসলিম ডক্টর থেকে আসছেন, মুসলিম বড় বড় বিজ্ঞানী থেকে আসছেন। সুবহানাল্লাহ বলেন। আমি কেন বলি দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স? কেন বলি? অন্যতম একটা উদাহরণ দিই। বিজ্ঞান স্যাটেলাইটের যুগে উন্নত হওয়ার পরে এখনো পর্যন্ত সমাধান দিতে পারেন হয়েছি। আপনাদেরকে আপনাদের ঐতিহ্য সিভিলাইজেশন সম্পর্কে আমি তথ্য দিয়ে যাই যে বিজ্ঞানী 2000 সালে এক কথা বলে 2024 সালে এটা আবার চেঞ্জ হয়, ঠিক কিনা বলেন? বিজ্ঞান যদি 1900 সালে এক কথা বলে 2024 সালে সেটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এমনভাবে নাজিল করেছেন, নাজিল করার সময় থেকে এখনো পর্যন্ত একটা অক্ষরের কোনো চেঞ্জ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। তার অন্যতম আরেকটা উদাহরণ আপনাদেরকে দিলে ভালো করে বুঝতে পারবেন। আমাদের সমাজের বিজ্ঞানীরা এখনো সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এই নিয়ে এখনো ঠেলাঠেলি করে। আগের জমানার দুইজন বিজ্ঞানী টলেমি এবং নিকোলাস কোপারনিকাসের মধ্যে এই নিয়ে দ্বন্দ্ব লেগেছিল। আপনি জানলে অবাক হবেন যে সূর্য ঘোরাঘুরি নিয়ে এখনো পর্যন্ত সমাধান দিতে পারে নাই রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরা সূরাতুল ইয়াসিনের মধ্যে এই সূর্য ঘোরাঘুরির সমাধানও আল্লাহ ১৫০০ বছর আগে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরা সূরাতুল ইয়াসিনের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সূর্য ঘোরাঘুরির সমাধান দিয়েছেন। আপনি তো মিয়া বিজ্ঞান উন্নত হওয়ার পর এখনো পর্যন্ত স্থির হতে পারেন নাই। রব্বুল আলামিন বলেন চন্দ্রকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন, সূর্যকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন। চন্দ্র কখনো সূর্যের রাস্তায় চলাফেরা করতে পারে না, সূর্য যেমন চন্দ্রের রাস্তায় চলাফেরা করতে পারে না। দিন ও রাতের উপর কায়েম হতে পারে না, রাত যেমন দিনের উপর কায়েম হতে পারে না। রব্বুল আলামিন ১৫০০ বছর আগে মানুষদেরকে জানালেন, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সমস্ত কিছু তার আপন আপন গতিপথের রাস্তায় চলাফেরা করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আপনাদের সামনে আমি কোরআন থেকে দলিল দিলাম সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে। এবার আসেন আল্লাহর নবীর হাদিস থেকে জানি
কেন আপনাদেরকে বললাম কোরআনের সঙ্গে আধুনিক বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই, আমার নবীর হাদিসের সঙ্গে আধুনিক স্যাটেলাইট বলেন আধুনিক বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই। আল্লাহর নবী ১,৫০০ বছর আগে সূর্য ঘোরাঘুরির সমাধান মানুষদের সামনে দিয়েছেন। আল্লাহর নবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করল, ও আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে কই যায় তুমি আমাকে বলো। আবু যর বলল, গো আল্লাহর নবী, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে কোথায় যায় আমি জানি না। আল্লাহ এবং আল্লাহর রসুল এটার জবাব ভালো দিতে পারে। সুবহানাল্লাহ। নবী বলতেছেন, এবার হাদিস থেকে প্রমাণ নেন। এক দলিল পেলেন, ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সমস্ত জায়গায় তার আপন আপন গতিপথে চলাফেরা করে। হাদিস থেকে আসেন। নবী বলেন, আবু যর বলো তো দেখি, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে কই যায়? আবু যর বলেন, না আমি তো জানি না। নবী, আপনি ভালো জানেন, আপনি জানলে অবাক হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে বললেন, ও আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। সেজদা দিয়ে ক্ষান্ত থাকেন নাই। সেজদা দেওয়ার পরে আমার আল্লাহকে বলবেন, গো আল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন ঘুরে গিয়ে আবার পূর্ব দিকে উদিত হয়ে যায়। ও আবু যর, সায়াতি আলান নাসি জামান, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে সূর্য আর ঘোরার অনুমতি পাবে না। ও আবু যর, কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উদিত হবে। এই হাদিস থেকে বোঝা যায় সূর্য তার আলাদা রাস্তা দিয়ে চলাফেরা করে। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম আরেকটা কারণ হলো রব্বুল আলামিন এই কোরআনকে এমন ভাবে নাজিল করেছেন, আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। আরেকটা উদাহরণ আপনাদেরকে দিলে ভালো করে বুঝতে পারবেন। আরে মিয়া, আপনি তো চিন্তা করেন, আমাদের সমাজের শিক্ষিত মানুষরা এখনো পর্যন্ত চিন্তা করে হয়তো দুনিয়ার অনেক চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে আপনি জানেন, হয়তো ইহুদি খ্রিস্টান তৈরি করেছেন। আরে মিয়া, শুনে রাখেন, আপনি যে আপনার দুনিয়ার মধ্যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দিকে তাকায় দেখেন, একজন মুসলিম তৈরি করেছেন। মুসলমানদের মাধ্যমেই আধুনিক চিকিৎসা বিজ্ঞান দুনিয়ার মধ্যে উদ্ভাবিত হয়েছে। সুবহানাল্লাহ। আপনারা অনেকেই, অনেক যুবক ভাইকে যদি আমি প্রশ্ন করি যে ভাই বলো তো দেখি, এই যে মানুষ অসুস্থ হলে আমরা হসপিটালে যাই কি যাই না? আমরা কে কে হসপিটালে যাই না? ওই যে ওই চাচা যায় না, ওই যে সেও যায় না। আসলে তাদের জুস হারাই ফেলছে। অসুস্থ হলে সবাই হসপিটালে যায়, এমন একটা তথ্য দিব আপনার ঘুম ডাইরেক্ট ভেঙে যাবে। অথবা আমি এটা বলতেও পারি, আপনাদের এই গোকর্ণ ঘাটে হয়তো আর কেউ এটা বলছে কিনা আমি জানি না, কোনো ওলামায়ে কেরাম এই আলোচনা করে কিনা আমি জানি না। আমাদের অধিকাংশ যুবক ভাইরা বাহিরের দেশ থেকে MBBS, FCPS, FRCS এর ডক্টরি টানে। অনেক যুবক ভাইরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। ওনাদেরকে যদি জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো দেখি দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান কোথা থেকে উৎপন্ন হয়েছে, তারা সরাসরি বলবেন, হুজুর এটা তো ল্যাটিনরা বানাই দিয়ে গেছে, খ্রিস্টানরা। আমাদের দাবি তো এটা, আপনারা দাবি করেন এটা না, এটা দাবি না। আপনি দ্য এন্ডুরিং লিগাসি অফ মুসলিম সিভিলাইজেশন খুলে দেখেন। আমার আলোচনার মূল থিম থাকবে আপনার সভ্যতা, আপনার সিভিলাইজেশন জানানো। পৃথিবীতে সর্বপ্রথম আধুনিক চিকিৎসা বিজ্ঞান, শল্য চিকিৎসা বিজ্ঞান চালু করেছেন, উৎপত্তি করেছেন স্পেনের একজন মুহাদ্দিসুদ্দাহার ওয়ান নাহার ওয়াল বাহার আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাই। সুবহানাল্লাহ বলেন। আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাই যখন চিকিৎসা বিজ্ঞান উন্নত করেন, 30 খণ্ড কিতাব লিখেছেন। আপনি জানলে অবাক হবেন, এখনো পর্যন্ত ইউরোপ আমেরিকাতে MBBS, FCPS, FRCS এর ডক্টরি টানতে গেলে আমাদের আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইয়ের বই থেকে থিওরি নেওয়া লাগে। সুবহানাল্লাহ বলেন। শুধু এটা নয়, আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাই যখন চিকিৎসা বিজ্ঞান উৎপন্নীকরণ, ওনার কাছে যখন মানুষ চিকিৎসার জন্য যেত, হার্টের ব্যথা, কোমরের ব্যথা, দাঁতের সমস্যা, আপনি জানলে অবাক হবেন, এই আধুনিক দাঁতের চিকিৎসা 250 যন্ত্র এত বছর আগে বানাইছিল, এখনো পর্যন্ত সেই স্ট্রাকচার অনুযায়ী যন্ত্র বানায়। সুবহানাল্লাহ বলেন। আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাই, ওনার কাছে কেউ চিকিৎসা দিতে গেলে বিসমিল্লাহ লিখে প্রেসক্রিপশন দিতেন। কি দিয়ে? আরো জোরে বলেন। আমার আলোচনা খারাপ লাগতেছে? এটা তত্ত্ববহুল আলোচনা হবে, একটু বুঝতে কষ্ট হবে, কিন্তু বুঝতে পারলে উপকার হবে। উনি বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন লিখতেন।
আমরা যারা হসপিটালে যাই, আমি কেন প্রশ্ন করলাম, আমাদের যাদের কোমরের সমস্যা, হার্টের সমস্যা, আমাদের ব্রেইনের সমস্যা, আমরা ডক্টরের কাছে যাই যে স্যার আমার তো ঠিকমতো ঘুম হয় না, আমার ঠিকমতো ঘুম হচ্ছে না, আপনি আমাকে কিছু ঔষধ দেন। আপনি জানলে অবাক হবেন, তাকায় দেখবেন আমাদের জমানার ডক্টর সাহেবরা প্রেসক্রিপশন দেয় ওষুধ লিখে, আর আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন লিখতেন। এই মুসলিম সিভিলাইজেশনকে নিচে ফালানোর জন্য ল্যাটিন রাইটাকে চেঞ্জ করে বিসমিল্লার জায়গায় RX লিখেছেন। RX আছে না নাই? আপনি কিছু কিছু জায়গায় দেখবেন, তাকায় দেখবেন যে আপনাকে যেই স্যার ডাক্তার ওষুধ দিচ্ছেন এখানে RX লেখা থাকে কর্নারে। কই একদিনও তো আপনি প্রশ্ন করেন নাই যে স্যার আমার মাথার ব্যথা ঠিক আছে, আপনি ওষুধ দিলেন ভালো লাগছে, আমার স্পাইনাল কর্ডে সমস্যা আপনি চিকিৎসা দিয়েছেন ভালো লাগছে, আমার হাড্ডিতে ব্যথা ভালো লাগছে, আমার সেন্সর কর্টেজ গরম হয়ে যায় ভালো লাগছে, ওষুধ দিয়েছেন। স্যার আপনি যে প্রেসক্রিপশনের কর্নারে RX লিখলেন এটা কোন ওষুধ? কোনোদিন জিজ্ঞেস করছেন? জিজ্ঞেস করেন নাই। আপনি মুসলিম, আমি মুসলিম, আমরা অসচেতন মুসলমান। ল্যাটিনরা বিসমিল্লাহকে চেঞ্জ করে RX লিখেছেন যাতে করে চিকিৎসা বিজ্ঞানের উৎপত্তিটা মুসলিম করেছেন কেউ না জানতে পারে। RX এর অন্যতম মিনিং হচ্ছে, গুগলে আপনি সার্চ করবেন, গুগলে সার্চ করার পরে দেখবেন এই RX এর মিনিং হচ্ছে ওই জমানার একটা গ্রিক মিশরীয় দেবীকে অনুসরণ করা, যেই মিশরীয় গ্রিককে অনুসরণ করলে তাদের আকীদা ছিল মানুষ আর কখনো অসুস্থ হবে না। নাউজুবিল্লাহ পড়েন। সুস্থতা দেওয়ার মালিক কে? অসুস্থতা দেওয়ার মালিক কে? আল্লাহ। মূল আকীদা ছিল RX, একটা মূর্তিকে অনুসরণ করা। কিন্তু ল্যাটিনরা এটাকে দুইটা মিনিং দিছে। একটা মিনিং হচ্ছে এই নিন, যেটা বর্তমান ডক্টর সাহেবরা ইউজ করে। আজকের এই 52 বছর ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাদের পক্ষ থেকে একটাই দাবি থাকবে, আমাদের মুসলিম সন্তানরা বাহিরের দেশে MBBS, FCPS, FRCS এর ডক্টরেট আনুক, কোনো সমস্যা নাই। আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে একটাই দাবি থাকবে, আমাদের মুসলিম ডাক্তাররা যখন প্রেসক্রিপশন দিবেন তারা তাদের ঐতিহ্যকে ফিরায় আনার জন্য RX কে বর্জন করে বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন দেওয়া চাই। ঠিক কিনা বলেন? RX কে বর্জন করে বিসমিল্লাহ দিয়ে দেন। হিন্দু ডক্টর কি দিয়ে দিল আমার দেখার বিষয় না, খ্রিস্টান ডক্টর RX দিল না বিসমিল্লাহ দিল আমার দেখার বিষয় না, ইহুদি ডক্টর আবার RX দিল না বিসমিল্লাহ দিল আমার দেখার বিষয় না। আমার কথা হচ্ছে আপনি আপনার সিভিলাইজেশন জানেন, আপনার সভ্যতা জানেন, আপনি মুসলিম ডাক্তার, বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন দেওয়া চাই। ঠিক কিনা বলেন? এখন আসেন আরেকটা তথ্য দিই আপনাদেরকে। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, তাফসীর বীর রায়ের একটা অধ্যায় পড়তে পড়তে একটা অংশ হচ্ছে তাফসীরে ইলমি এজাজে ইলমির আলোকে আমাদেরকে তাফসীর পড়ায়। এই যে কেন বললাম, ডক্টর আফিম খালেদ হুসাইন সাহেব আমাদেরকে এটা পড়াইছেন। একটা তথ্য আপনাদেরকে দেই, ইহুদি ডক্টররা কখনো চায় না মুসলিমদের ঐতিহ্য উপরে উঠুক। ঠিক কিনা বলেন? উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। এখন তো শিক্ষিত মানুষ বলার সাথে সাথে গুগলে সার্চ করে। আমরা সবাই আজান দিলে নামাজে যাই কি যাই না? এই গোকর্ণঘাটবাসী নামাজে যায় কি যায় না? যায়। আপনি তো চিন্তা করেন বাংলাদেশে বসে আপনি নামাজ পড়তেছেন, আপনার নামাজ নিয়ে হয়তো কারোর চিন্তা নাই। আপনার চিন্তা হচ্ছে নামাজ পড়লেন আখিরাতে আল্লাহ ফায়দা দিবেন, দুনিয়াতে কোনো ফায়দা নাই। এমন তত্ত্ব দিয়ে শোনেন, আধুনিক বিজ্ঞানের দাবি অনুযায়ী কোনো মানুষ যদি ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ওই মানুষের সেন্সর কর্টেক্স অটোমেটিক ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। সেন্সর কর্টেক্সের মিনিং কি? মানুষদেরকে আল্লাহ তাআলা ব্রেইন দিয়েছেন, আমাদের চলার সহজ করার জন্য আল্লাহ তাআলা স্কেলিটন কঙ্কাল দিয়েছেন, আমাদেরকে স্ট্রাকচার দিয়েছেন আল্লাহ সুন্দর করে। আমাদের চলার সহজের জন্য, কাজকে সুন্দর করে সাজানোর জন্য আল্লাহ ব্রেইন দিয়েছেন। এই ব্রেইনের মধ্যে 10 লক্ষ সেল আছে। কয় লক্ষ? 10 লক্ষ সেলের মধ্যে একটা সেল হচ্ছে এক্সচেঞ্জ সেন্টার। আমি যে আপনাদের সামনে এখানে কথা বলতেছি, আমার এক্সচেঞ্জ সেন্টার প্রতিনিয়ত আমাকে খবর পাস করতেছে, আর আমি আপনাদের সামনে কথা বলতেছি। সুবহানাল্লাহ পড়েন। আধুনিক বিজ্ঞানের দাবি অনুযায়ী, টেকনোলজির দাবি অনুযায়ী আল্লাহ তাআলা মানুষের যে একটা সেল দিয়েছেন এক্সচেঞ্জ সেন্টার, এটাকে যদি দুনিয়ার যন্ত্র অংশে স্থাপন করা হয় তাহলে 100 তলা 6টা বিল্ডিংয়ের সমান জায়গা নেবে। সুবহানাল্লাহ পড়েন। ওনাদের দাবি হচ্ছে এই এক্সচেঞ্জ সেন্টার আপনাকে যে এত তাড়াতাড়ি কাজ সম্পন্ন করার খবর দিচ্ছে, এটার স্পিডটা এত বেশি হয়, এটা যদি গরম হইতো ইঞ্জিন আকারে পদ্মা নদীর 7টা নদী লাগবে পানি। কিন্তু আপনি অবাক হবেন মুসলিম সভ্যতাকে ইহুদিরা কিভাবে নিচে রেখেছেন। একটা উদাহরণ দিই, আমাদের পাশের দেশ পাকিস্তান, আমাদের ধারে কাছে পাকিস্তানের একজন বিখ্যাত ডক্টর মাজেদ জামান উসমানী
উনি ইউরোপের একটা ইউনিভার্সিটিতে ফিজিওথেরাপির উপর শিক্ষা নেওয়ার জন্য গিয়েছেন। আমাকে বিষয় দেওয়া হয়েছে কোরআন এবং আধুনিক বিজ্ঞানের উন্নতি সম্পর্কে। সেই বিষয়টাকে সামনে রেখে বলতে চাচ্ছি, আমাদের পাকিস্তানের বিখ্যাত ডক্টর মাজেদ জামান উসমানী ইউরোপের একটা ইউনিভার্সিটিতে গিয়েছিলেন ফিজিওথেরাপির উপর শিক্ষা নেওয়ার জন্য। সেখানে তিনি দুইজন ডক্টরের সঙ্গে দেখা করেন, দুইজন বড় বড় পণ্ডিতের সঙ্গে দেখা হয়। একজনের নাম হচ্ছে স্মিথ অ্যান্ড্রিস, আরেকজনের নাম হচ্ছে চার্লস ফকনার, ইহুদি ডাক্তার। ইহুদি ডাক্তারের কাছে যাওয়ার পরে মুসলিম ডাক্তার জিজ্ঞেস করলেন যে, স্যার, আপনার কাছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, তাদের ঘাড়ের সমস্যা, হার্টের সমস্যা, ব্রেইনে উচ্চ রক্তচাপের কারণে মানুষ স্ট্রোক করে মারা যাচ্ছে, হার্ট ঠিক মতো পাঞ্চ করতেছে না। আমি অবাক হয়ে দেখলাম, স্যার, আপনি যেই তাদেরকে চিকিৎসা দেন সব তো আমাদের ধর্মের নামাজের ব্যায়ামের মতো। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত ইউরোপ আমেরিকাতে আপনার উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাকওয়ালা মানুষ যদি যায়, কোমরের ব্যথা, পায়ের ব্যথা, এই চিকিৎসা দেওয়ার জন্য তাদেরকে নামাজের ব্যায়াম শিক্ষা দেয়। সুবহানাল্লাহ পড়েন। কেন বললাম? মুসলিম সভ্যতা ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টান কেমনভাবে খেপেছেন। এই নামাজের ব্যায়ামটা মুসলিমের যে ঐতিহ্য, এটাকে লুকানোর জন্য ইহুদিরা এটার নাম দিয়েছেন ইউরোলিঙ্গুইস্টিক। আপনি ইউরোলিঙ্গুইস্টিক লিখে সার্চ দেন, দেওয়ার সাথে সাথে দেখবেন সেখানে যেইভাবে নামাজ পড়ে, যেইভাবে রুকু করে, সেইভাবে রুকুর মতো দেখা যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, দুনিয়ার মানুষ কোরআন পাওয়ার পরে যারা কোরআনকে মানে নাই, কোরআনকে জানে নাই, কোরআনকে অস্বীকার করেছে, দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে জানে নাই, ওই মানুষদেরকে রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের মধ্যে তিনটা শাস্তি দিবেন। বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে জানালেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া قد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে ক্লিয়ার করে জানালেন, মানুষদের কাছে কোরআন যাওয়ার পরে যারা কোরআনকে মানে নাই, কোরআনকে অস্বীকার করেছে, ওই মানুষটা দুনিয়ার মধ্যে কখনো সুখ শান্তি খুঁজে পাবে না। মাঈশাতান দনকা এর 2 নাম্বার ব্যাখ্যা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি জানালেন, মানুষটা যখন মারা যাবে সঙ্গে সঙ্গে কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মানুষটার কবরটাকে সংকীর্ণ করবেন। 3 নাম্বার শাস্তি সম্পর্কে রব্বুল আলামিন বললেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, ওই মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির করবেন। যেই মানুষরা হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির হয়ে যাবে, অন্ধ অবস্থায় হাজির হওয়ার পর আমার আল্লাহকে বলবে, না গো আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার চোখ ছিল, কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? দুনিয়ার মধ্যে চলার জন্য আপনি আমাকে স্কেলিটন দিলেন, আমি সহজভাবে চলাফেরা করেছি। দুনিয়ার মধ্যে আপনি স্পাইনাল কর্ড দিয়েছেন, আমি মানুষদের সঙ্গে চলাফেরা করার জন্য স্ট্রং থেকেছি। ওগো আল্লাহ, কেন আপনি চোখ থাকার পরে আমাকে অন্ধ অবস্থায় তুললেন? রব্বুল আলামিন তাদের কথাটাও সুন্দর করে জানালেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, অন্ধ অবস্থায় তোলার কারণ কি? মানুষরা আল্লাহর কাছে প্রশ্ন করবেন। রব্বুল আলামিন সূরাতুত তাহা এর 126 নম্বর আয়াতে জানানো, ক্বালা কাযালিকা আতাতকা আয়াত
آياتنا فنسيتها وكذلك اليوم تنسى দুনিয়ার মধ্যে তোমাদের কাছে কোরআন গিয়েছিল, কোরআনকে মানো নাই। নবী রাসূলরা গিয়েছিল, নবী রাসূলকে মানো নাই। কোরআন যাওয়ার পরে কোরআনকে ব্যাকডেটেড কিতাব বলে গালি দিয়েছিলে, দূর দূর করে আলেমদেরকে তাড়াইয়া দিয়েছিলে। অপমান করার কারণে আল্লাহ তাআলা বান্দাদেরকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুলবেন। আপনি জানলে অবাক হবেন, একমাত্র হাসরের ময়দানে লাঞ্ছনা নয়। মুফাসসিরিনে কেরাম দুনিয়ার মানুষদেরকে জানালেন, যেই মানুষরা দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআন মানে না, কোরআন জানে না, কোরআন শিক্ষাকে ব্যঙ্গের ছাতা বলে গালি দেয়, মুফাসসিরিনে কেরাম বলেন ওই মানুষটার কপালের মধ্যে জুতার মালা লাগায়া আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অপমান করেন, ঠিক কিনা? কোরআন মানবেন না, অপমান নিশ্চিত। একটা উদাহরণ দেই, এই যে আমাদের বিগত সরকার যারা পালাই গেছে, ওনাদের একজন বিখ্যাত ব্যক্তি ছিল আপনার সালমান এফ রহমান সাহেব, দরবেশ যাদেরকে চিনেন, সালমান এফ রহমান সাহেব। উনি তাফসিরের একটা মাঠের মধ্যে বসে দাঁড়ায় বক্তব্য দিয়েছিলেন, কোরআনের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। নাউজুবিল্লাহ বলেন। হাদিসের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। এই যে হাদিসের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না, কোরআনের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না, এর জোয়ার কোথা থেকে আসলো? আপনি তো চিন্তা করেন 2023-24 সালে হয়তো শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছেন। আমাদেরকে ইউনিভার্সিটিতে একটি কিতাব পড়ায়, আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন, প্রফেসর ডক্টর রশিদ জাহিদ হাফিজাহুল্লাহ আমাদেরকে কিতাব পড়াইছেন। আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন খুলে দেখবেন, আমাদের সমাজের শিক্ষিত মানুষরা ওরিয়েন্টালিস্টদেরকে বিশ্বাস করে। ওরিয়েন্টালিস্টের মিনিং কি? ইংলিশে যাকে ওরিয়েন্টালিস্ট বলা হয়, বাংলাকে তাকে প্রাচ্যবাদ বলা হয়, আরবিতে তাকে মুস্তাশরিকিন বলে। এই মুস্তাশরিকিন তাদের কাজ সম্পর্কে আমাদেরকে একটা বই পড়াইছেন। আমি একটা তথ্য দেখে অবাক হলাম। এই যে আমাদের সমাজের এই সালমান এফ রহমান সাহেব কোরআনের কিছু অংশ মানে, হাদিসের কিছু অংশ মানে, এটা কোথা থেকে আসলো? মুফাসসিরদের ভাষা অনুযায়ী দুনিয়াতেও লাঞ্ছনা হবে। স্পষ্ট দুনিয়ার মধ্যে প্রমাণ পেয়েছেন, কোরআনের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না বলে দাবি করা সালমান এফ রহমান লঙ্গি নিয়েও বর্ডার দিয়ে পালাইতে পারে নাই, ঠিক কিনা বলেন? নগদ প্রমাণ। আর কি দিব আপনাদেরকে? তো আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন এই বইটা পড়তে গিয়ে আমি দেখলাম মানুষরা দুই কারণে ধ্বংস হয়। কয় কারণে? আমার কথা বুঝতেছেন না? সম্ভবত আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আব্দুল বাতেন কাসিমে হাফিজাহুল্লাহ হয়তো চলে আসছেন। হুজুর আসলে আমি বয়ান ছেড়ে দিব সাথে সাথে। তো হুজুর আসলে ছেড়ে দিব, আমি তথ্যটা দিয়ে যাই। আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন, এই সমাজের যারা শিক্ষিত মানুষ আছেন ভালো করে একটু শোনেন। আমাদের সমাজের মানুষ দুই শ্রেণীর মানুষের কারণে গুমরা হয়। কয় শ্রেণীর মানুষ? আরো জুড়ে। এক শ্রেণীর মানুষ হচ্ছে উচ্চ শিক্ষিত ডক্টরেট সাহেব, বাহিরের দেশে পড়াশোনা করছে। বাহিরের দেশে পড়াশোনার কারণে সমাজে একটা ভ্যালু আছে না নাই? সম্মান দেয়। চিন্তা করে উনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, উনার মতো শিক্ষিত আর কেউ নাই। আপনি জানলে অবাক হবেন। আপনি অক্সফোর্ডে পড়েন, কোনো সমস্যা নেই। টরেন্টো ইউনিভার্সিটিতে পড়েন, কোনো সমস্যা নেই। বোস্টন ইউনিভার্সিটি পড়েন, কোনো সমস্যা নেই। মনে রাখবেন, যেই শিক্ষা ব্যবস্থার সঙ্গে কোরআন হাদিসের কানেক্ট নাই, সেই শিক্ষা ব্যবস্থা মানুষদেরকে ধ্বংস করে, ঠিক কিনা বলেন? উচ্চ শিক্ষিত মানুষ বাহিরের দেশ থেকে পড়াশোনা করার পরে দেশে আসে, আইসা বলে কোরআনের কিছু অংশ সত্যি, কিছু অংশ জাল। আমাদের সমাজের কিছু মানুষ, শিক্ষিত মানুষ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে, সুন্নতে রাসূলকে ইসলামের দ্বিতীয় সেকেন্ডারি দলিল মানতে চায় না। এমন আছে না নাই? যাদেরকে আপনারা লা মাযহাবি হিসাবে চিনেন। কোথা থেকে আসলো লা মাযহাবি বলেন? আমরা তো আমাদের মতো তথ্য দেই, ওলামায়ে কেরামের মতো তথ্য দেয়। আমি ডিফারেন্ট তথ্য দিয়ে যাচ্ছি, শোনেন। আলেমদের মধ্যে কেউ যদি হাদিস অস্বীকারী হয়, মনে রাখবেন সে স্পষ্ট সৌদি আরবের রিয়াল খায় এই কাজ করছে। আরো জোরে বলেন। আলেমদের মধ্যে কোনো মানুষ যদি বলে রাসূলের হাদিসকে ইসলামের সেকেন্ডারি দলিল মানি না, মনে রাখবেন সে হয়তো সৌদিয়ান, হয়তো অন্য কোনো দেশের রিয়াল খাইয়া এই 2 নাম্বারি কাজ সমাজে চালু করছেন। কিন্তু উচ্চ শিক্ষিত মানুষগুলি কি কারণে লা মাযহাবি হয়? নতুন তথ্য শুনে যান। বাহিরের দেশে কয়েকজন স্কলারের বই পড়ানো হয়, তারা ইসলামিক স্কলার নয়, তারা হচ্ছে প্রাচ্যবাদ। আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন খুলে দেখবেন, ওইখানের মধ্যে 2 জন লেখকের নাম স্পষ্ট তুলে ধরা। 1802 সালে যার জন্ম জোসেফ শাক্ট, 1903 সালে যার জন্ম গোল্ড জিহের,
ব্রিটিশ ইসলামী স্কলার, যাদেরকে আপনারা পরিচিত হিসাবে চিনেন, শিক্ষিত মানুষরা, ওনারা বই লিখেছেন অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স, আসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন, মিস্টার আরবারি, নিকলসন, এইরকম লোক বই লিখছেন। আমার খুব দুঃখ হয় এই সমস্ত বই অক্সফোর্ড ইউনিভার্সিটির স্বীকৃত দেওয়া, টরেন্টো ইউনিভার্সিটিতে স্বীকৃত দেওয়া, আপনার বোস্টন ইউনিভার্সিটির স্বীকৃত দেওয়া, এই বইয়ের মধ্যে ইহুদি ব্যক্তিরা বই লিখছেন। বই লেখার মূল কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে বই লিখেছেন জোসেফ শেখট। বই লেখার সময় সর্বপ্রথম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান নবী আর দুনিয়াতে আসবে না। সুবহানাল্লাহ পড়েন। এই বই পড়ার পরে যারা ইংলিশ পড়ে, মনে রাখবেন কোরআন হাদিসের ইলম যাদের ভিতরে থাকে তারা স্থির থাকে, আর জাগতিক শিক্ষার তত্ত্ব যাদের ভিতরে থাকে তারা অস্থির হয়ে যায়। ঠিক কিনা বলেন? শুধু তত্ত্ব ছাড়ার জন্য পাগল হয়। আমি কেন বললাম দুই শ্রেণীর মানুষ ধ্বংস হয়? উচ্চ শিক্ষিত মানুষ আইসা বলে কোরআনের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। মধ্য শ্রেণীর মানুষ চিন্তা করে উনি বাহিরের দেশ থেকে পড়াশোনা করছেন, ওনার কথাই তো সত্য, হুজুররা কি জানে? এ কথা বলে কি বলে না? মূল কারণ আমাদেরকে যে কাঠমোল্লা বলে গালি দেয়, আমাদেরকে যে মানুষ ভণ্ড বলে গালি দেয়, কোথা থেকে আসছে মূল জোয়ার আজকে শুনে নেন। ওই স্যার বাহিরের দেশে পড়াশোনা করছেন, গোল্ড জিহেরের বই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে বই লিখেছেন। বই লেখার সময় বলেছেন নবীর মতো আদর্শবান ওয়ালা আর কেউ আসবে না। মধ্যখান দিয়ে গিয়ে লিখেন আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে হাদিস বলে পৃথিবীতে চালাইছেন, এটা হাদিস না, এটা বানাওয়াট। যেই কারণে একদল উচ্চ শিক্ষিত মানুষ সমাজ আইসা বলে হাদিস আবার কিসের দলিল? কোথা থেকে আসছে? ইহুদি খ্রিস্টানরা 200 বছর আগেই আমাদেরকে ধ্বংস করার চিন্তা করছেন। আসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন খুলে দেখবেন মুসলিম সভ্যতাকে কিভাবে ধ্বংস করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বই লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শবান নবী আর দুনিয়াতে আসবে না। মধ্যখান দিয়ে লিখেছেন নবী যে জিহাদ করেছেন আসলে নারী পাওয়ার জন্য, যে কারণে শিক্ষিত মানুষরা এসে বলে আর জিহাদ তো জঙ্গিবাদ। আপনি চিন্তা করতে পারছেন লামাজহাবি কোথা থেকে আসছে? আপনি চিন্তা করতে পারছেন উচ্চ শিক্ষিত মানুষ কি কারণে হাদিসকে ইসলামের সেকেন্ডারি দলিল মানে না? আমাদের বাংলাদেশে বিগত সময়ও দেখা গেছে কিছু কিছু মানুষ ওলামায়ে কেরামদেরকে স্টেজে রাইখা বলতেছেন হাদিস বলতে কিছু না, এগুলো সব বানাওয়াট। এগুলো অনলাইনে আমরা দেখছি। এর মূল জোয়ার 2023-24 সালে না, মূল জোয়ার হচ্ছে 1800 সাল থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ হেদায়েতের গাইডলাইন দিয়েছেন। কেন বললাম আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই? আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই। কারণ হলো বিজ্ঞান হলো এখন এক কথা বলে পরবর্তীতে আরেক কথা বলে, বারবারে চেঞ্জ হয়ে যায়। কিন্তু কোরআন যেইভাবে নাজিল হয়েছে শেষ পর্যন্ত সেইভাবেই রয়েছে, সেইভাবেই থাকবে। ঠিক কিনা? উদাহরণ নিজের শরীর দিয়ে দেই। 2006 সালে ব্রিটিশ বিজ্ঞানী দাবি করেছেন, আমি থিসিস করার সময় আল খালিক ওয়া ইলমুল কাউনিয়াতের উপর থিসিস করতে গিয়ে এই টপিকটা আমি টেনেছিলাম। 2006 সালে এক বিজ্ঞানী দাবি করেছেন মানুষ বৃদ্ধ হলে সাধারণত চুল দাড়ি পাকে, এটাই তো স্বাভাবিক। বৃদ্ধ হলে চুল পাকবে। এই যে আমার মুরব্বী চাচার চুল পাকছে। বিজ্ঞান 2006 সালে দাবি করছে কোনো সময় ছোট ছোট বাচ্চাদেরও চুল পাকে। আপনি তাকায় দেখেন এখন কিছু ইয়াং জেনারেশন ছেলেরা আছে তাদের চুল দাড়ি অল্প বয়সে পেকে যায়। বিজ্ঞানীরা এটাকে নিজের নামে চালাইছেন, অথচ আপনি জানলে অবাক হবেন। আপনি তো চিন্তা করেন আপনার সন্তানকে মাদ্রাসায় দিলে হয়তো দুনিয়ার আধুনিকতা সম্পর্কে বুঝবে না। এসি রুমের মধ্যে বৈশা মাদ্রাসা শিক্ষাকে ব্যাঙ্গের ছাতা বলে গালি দেন। যেই বিজ্ঞান 2006 সালে আপনাকে এই তথ্য দিয়েছেন, আল্লাহ তাআলা 1500 বছর আগে কোরআনুল কারীমের সূরাতুল মুজাম্মিলের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উইলদানা শিবা। সুবহানাল্লাহ বলেন। এই বিজ্ঞানীটা চুরি করছে এই আয়াত থেকে। আল্লাহ তাআলা বলতেছেন ভয়াবহতা দেখলে নবজাতক শিশুও বৃদ্ধ হয়ে যাবে। আল্লাহ 1500 বছর আগে বলছে। টেনশনে পড়লে আল্লাহ তাআলা যেই ভয়াবহতার কথা বলছেন দেখলে নবজাতক শিশু, জন্মগত শিশু বৃদ্ধ হবে। আর বিজ্ঞানী 2006 সালে জানাইছে আপনাকে যুবক ছেলেদেরও চুল পাকতে পারে। আপনি সেই বিজ্ঞান নিয়ে লাভ দেন। আপনার বিজ্ঞানের দৌড় কতটুকু আরেকটা জানলে অবাক হবেন। মানুষদেরকে জানিয়েছেন প্যারিটাইজ ফসিল। প্যারিটাইজ ফসিল গুগলে সার্চ করবেন, প্যারিটাইজ ফসিলের মিনিং কি? বিজ্ঞানের ভাষায় প্যারিটাইজ ফসিলের মিনিং হচ্ছে মানুষ
মারা যাওয়ার পরে তাদের হাড্ডি মাংস কোনো সময় পাথরও হতে পারে, লোহাও হয়ে যেতে পারে। বিজ্ঞানের দাবি 1900 সালের আগে দুনিয়ার মানুষ এই তথ্য জানতো না। আপনি জানলে অবাক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের 50 নম্বর আয়াতের মধ্যে 1500 বছর আগে প্যারিটাইস ফসিলের তত্ত্ব আল্লাহ ঢুকাইছেন। সুবহানাল্লাহ বলেন। বলবেন হুজুর কিভাবে, উদাহরণ দেন। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, কুনু হিজারাতান আও হাদিদা। আল্লাহ তাআলা ইশারা দিয়েছেন, নবী আপনি বলেন। কিছু কিছু কাফের মুশরিক নবীকে বলতো বা মানুষদেরকে প্রশ্ন করতে, এখনো পর্যন্ত দেখবেন কিছু মানুষ প্রশ্ন করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলগুলো কি বাস্তবায়ন হবে কিনা, এরকম প্রশ্ন করে কি করে না করে। নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। নবী হে আপনি বলেন, কাফির মুশরিকরা যারা ঠাট্টা করে, হাসরের ময়দানের উপস্থাপন নিয়ে যারা ঠাট্টা করে, আল্লাহ তাআলা বলেন, নবী বলেন, যেই মানুষ এইগুলা নিয়ে ঠাট্টা করে হাসরের ময়দানে পুনরুত্থানও করা হবে না, তাদেরকে জানায়া দেন তারা মারা যাওয়ার পরে তাদের অস্থি পিঞ্জ পচে যাওয়ার পরে যদি পাথরও হয়ে যায়, লোহাও হয়ে যায়, আমি আল্লাহ তুলা সক্ষম রাখি। সুবহানাল্লাহ। আর 1900 সালে বিজ্ঞানী আপনাকে জানাইছেন, মিয়া আপনি বিজ্ঞান নিয়ে লাফ মারলেন। আপনি চিন্তা করেন, আপনি শিক্ষিত মানুষ, আপনি দাবি করেন আপনি ও জেনারেল লাইনে পড়াশোনা, ভালো কথা পড়াশোনা করেন, কিন্তু আপনি কিভাবে বলেন কোরআন থেকে বিজ্ঞান আগিয়ে? কিভাবে আপনার ধর্মে ধরে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে আর সুন্দর করে জানালেন। আমাদের সমাজের মানুষ বই লেখার পরে দেখবেন বইয়ের প্রথম পৃষ্ঠার মধ্যে লিখে দেয়, আমার বই লেখার মধ্যে যদি কোনো প্রিন্টিং এ মিস্টেক হয়ে যায় অমুক নাম্বারে ফোন কল করবেন। রব্বুল আলামিন বলেন, আমি কোরআন নাজিল করেছি, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কোনো ভুল নাই, সন্দেহ নাই। একটা তথ্য দেই দুনিয়ার উদাহরণ দিয়ে, তাহলে ভালো করে বুঝতে পারবেন। এখনের মানুষ মাঝে মধ্যে বলে যে হুজুররা মাত্র ওই আকাশের উপরের ওয়াজ আর মাটির নিচের ওয়াজ করে, মধ্যখানের ওয়াজ করে না। তো এই মধ্যখানের ওয়াজটা আপনাদের দিয়ে যাই। আপনারা অনেকে বলেন যে কোরআনে সন্দেহ আছে, বা সালমান এফ রহমান সাহেবের পার্টি, এইরকম যারা লোক আছেন হাদিসকে অস্বীকার করেন, তাদেরকে একটা উদাহরণ দিই। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেছেন কোরআনে কোনো ভুল নাই। ব্রিটিশ একজন সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলি, উনি কোরআনে ভুল ধরার চেষ্টা করেছেন। ফেরাউনের লাশ নাকি পানিতে পড়ে মারা গেছে, ফেরাউনের লাশ পাইছেন। ফেরাউন মারা যাওয়ার পরে 3116 বছর পর ফেরাউনের লাশ খুঁজে পাইছেন। কয় হাজার বছর পরে? 3116 বছর। 3116 বছর পর ফেরাউনের লাশ খুঁজে পাওয়া গেছে মারা যাওয়ার পরে। কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 44টা সূরার মধ্যে আল্লাহ তাআলা ফেরাউনের কথা বলছেন। এর মানে মনে হয় ফেরাউন আল্লাহর ওলি। আপনাদের আওয়াজ তো ঠান্ডা মনে হয় এরকম লাগতেছে। কোরআনুল কারীমের 6236টা আয়াতের মধ্যে 532 আয়াতের মধ্যে ফেরাউনের কথা আল্লাহ আনছেন। এর মানে মনে হয় ফেরাউন ভালো। 3116 বছর পর আল্লাহ ফেরাউনকে খুঁজে মানুষরা পাইছে দুনিয়াতে। 3116 বছর। 114 সূরার মধ্যে 44 সূরার মধ্যে ফেরাউনের কথা বলছেন। 6236টা আয়াতের মধ্যে থেকে 532 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফেরাউনের কথা তুলে এটাই প্রমাণ করেছেন, ফেরাউন তার উদ্ধতার কারণে ধ্বংস হয়েছিল। দুনিয়ার মধ্যে রাষ্ট্র চালানোর ক্ষেত্রে কোনো মানুষ যদি ফেরাউনের আইনকে অবলম্বন করে ফেরাউনের মতো ধ্বংস করবেন, ঠিক কিনা বলেন? ফেরাউনের কথা আল্লাহ তাআলা 532 আয়াতে বলার তথ্যগুলি, কোরআনের অনেক ডাইমেনশন আছে। আপনি আমি রিসার্চ করি না। আপনি কনভার্টেড মুসলিম নয়, আমি বারবার বলতেছি, আপনি জন্মগতভাবে মুসলমান। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম। আমরা জন্মগতভাবে মুসলিম, কনভার্টেড মুসলিম না। কনভার্টেড মুসলমান না দেখেই আপনার ভিতরে দরদ কম। ইহুদি খ্রিস্টানরা কোরআনের ডাইমেনশন, কোরআনের অক্ষর নিয়ে চিন্তা করে। ওই যে মুস্তাশরিকিন যাদেরকে বললাম, তারা কোরআনের আলিফ নিয়ে রিসার্চ করে, কোরআনের কফ শব্দের উপরে 2টা নক্তা কেন আনলো এটা নিয়ে রিসার্চ করে। আপনি কি করছেন বলেন? বলেন দেখি। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি উনি চিন্তা করেছেন, কোরআনের 3116 বছর পরে যদি ফেরাউনের লাশ পাইছে,
কোরআন তো কিছুদিন আগে নাজিল হয়েছে, এত আগের তত্ত্ব এইভাবে ঢুকলো কিভাবে? নিশ্চয়ই গুজামিল আছে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো মানুষ কখনো ভুল ধরতে পারে না। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি ফেরাউনের তথ্যগুলি যখন জানতে পারলো, আল্লাহ তাআলা 532 জায়গায় ফেরাউনের তথ্য আল্লাহ দিয়েছেন, হয়তো কোরআনের মধ্যে কোনো ভুল রয়েছে, কোরআনটাকে একটু রিসার্চ করার দরকার। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি ওনার জমানার প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিত্রাকে বললেন, স্যার আমি তো প্রত্নতাত্ত্বিকভাবে মানুষদের দেহ নিয়ে আমি রিসার্চ করি, আমি কোরআনের মধ্যে ভুল একটা তথ্য পেয়েছি। আপনি মিশরের প্রধানমন্ত্রীকে বলেন প্যারিসের মধ্যে ফেরাউনের লাশকে একটু পাঠায় দিতে, রিসার্চ করব। সার্চ করে দেখবেন এক সময় মিশর থেকে প্যারিসের মধ্যে ফেরাউনের লাশকে আনা হয়েছিল, তারা আবার প্রভু হিসাবে দাবি করছে। এটা গুগলে সার্চ করেন, তথ্যগুলি আছে। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি ওনার রিসার্চ সেন্টারের মধ্যে ফেরাউনের লাশ ঢুকাইছেন। উনি প্রত্নতাত্ত্বিকভাবে সারা শরীরের চুল ছেঁড়াভাবে তথ্য নেওয়ার পরে দেখেন না, সত্যি ফেরাউন পানিতে পড়ে মারা গেছে। এখন চিন্তা করতেছে, তার সাথে বডিগার্ড বলে, স্যার আপনি এত শিক্ষিত মানুষ, আপনি এতদিন ধরে রিসার্চ করে জানলেন ফেরাউন পানিতে বইরা মারা গেছে, আল্লাহ তাআলা 1500 বছর আগে মুসলিম ধর্মের কোরআনের মধ্যে বলছেন, আপনি বিশ্বাস করেন নাই। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি বলেন, না এটা ভুল তত্ত্ব, আসলে কোরআনে ভুল লেখা আছে, তো আমি এটা বিভিন্নভাবে ট্রান্সলেট করব, তাহলে ভুল ধরতে পারবো। নাউজুবিল্লাহ বলেন। কোরআনে ভুল ধরা সম্ভব? এখনো পর্যন্ত সম্ভব, পরেও সম্ভব, আগে সম্ভব ছিল? সম্ভব নাই। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি চিন্তা করল, আমি ফ্রান্সিস ভাষায় কোরআনকে ট্রান্সলেট করে দেখব। ফ্রান্সিস ভাষায় কোরআনকে ট্রান্সলেট করে ওনার কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারেন নাই। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি মনে মনে চিন্তা করলে, ইংরেজি ভাষায় আমি কোরআনকে ট্রান্সলেট করে দেখি, হয়তো ইংলিশ ভাষায় ট্রান্সলেট করলে কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারবো। কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারে নাই। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি চিন্তা করলো, কোরআন যেহেতু আরবিক ভাষায় নাজিল হয়েছে, আরবি ভাষায় নাজিল হওয়ার কারণে আরবি ভাষা শিক্ষা করার প্রয়োজন। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি আরব কান্ট্রির মধ্যে চলে গেলেন। আরবি ভাষা ভিআইপি ভাবে যখন আত্মস্থ করলেন, কোরআন রিসার্চ করলেন, কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারে নাই। আপনি জানলে অবাক হবেন, প্রফেসর ডক্টর মরিস বুকাইলি নিজের জিন্দেগির ভুল দেখতে পেয়ে ইসলামের ছায়াতলের মধ্যে চলে এসেছিলেন। সুবহানাল্লাহ। সরাসরি ইসলামে চলে আসছে। পৃথিবীর অধিকাংশ সায়েন্টিস্টরা যারা কোরআন নিয়ে রিসার্চ করছেন তারা মুসলমান হয়েছে, অধিকাংশ। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের মুসলিমরা বিজ্ঞান চর্চা ছেড়ে দিয়েছেন। আমি কেন বললাম? দ্য ইন্ডুরিং লিগাসি অফ মুসলিম সিভিলাইজেশন খুলে দেখেন, বিজ্ঞানের উৎস মুসলিম থেকে আসছেন। আব্বাস বিন ফিরনাসের দিকে তাকান, আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহের দিকে তাকান, বহু মানুষ আছে এইরকম বিজ্ঞানের উন্নতি করে গেছে। যেমন বিজ্ঞানের দাবি অনুযায়ী মানুষদেরকে বলে পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এটা বাড়তেছেন, এক্সপান্ডিং হচ্ছেন, অ্যাক্সেলারেটিং হচ্ছেন, বিজ্ঞানের দাবি। কিন্তু বিজ্ঞান কিছুদিন আগে দাবি করেছেন পৃথিবী সম্প্রসারণ হতে 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 হঠাৎ এক সময় এটা একত্রিত হয়ে যাবে, যেটাকে বিজ্ঞান বিগ ক্রাঞ্চ বলে দাবি করেছেন। আপনি জানলে অবাক হবেন, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে পৃথিবী সৃষ্টির ইতিহাস, পৃথিবী বড় হওয়ার পরে যে কিভাবে বড় হবে, আবার আল্লাহ তাআলা কিভাবে গুটাবেন, এটা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াসসামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ তাআলা বলছেন পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এটা সম্প্রসারণ হবে, এক্সপান্ডিং হবে, অ্যাক্সেলারেটিং হচ্ছে, এটা বাড়তেছেন। কিন্তু আল্লাহ তাআলা আরেক জায়গার মধ্যে বলেন, আমি কাগজের যেভাবে ভাঁজ করি এইভাবে পুরো পৃথিবীকে গুটায়া নিব। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কোনো ভুল ধরা সম্ভব আছে? আরো জোরে বলেন, আরো জোরে। কিন্তু আপনি যদি কোরআনের ভুল ধরতে আসেন, আপনি যদি মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করেন, আপনি যদি উলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দেন, আমি চ্যালেঞ্জ করে বলে যাই, লাঞ্ছিত হওয়া ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? লাঞ্ছিত হওয়া ছাড়া কোনো উপায় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ খুব হাই ক্লাস বলে আদর্শ ছিলেন। আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় দেন না, চিন্তা করেন নবীর আদর্শ পড়লে হয়তো আপনার সন্তান টুপি দাড়িওয়ালা হুজুর হবে, আর কিছু হবে না। আপনি জানলে অবাক হবেন, যেই নবীর উম্মত আপনি হয়েছেন, সেই নবীকে নিয়ে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা রিসার্চ করেছেন আর মুসলিম হয়েছেন। সুবহানাল্লাহ। খ্রিস্টান ধর্মের একজন ঐতিহ্যবাহী ব্যক্তি
মাইকেল এইচ হার্ট, উনি বই লিখেছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। উনি বই লিখেছেন পৃথিবীতে যারা দাপিয়ে বেড়ায় 100 মহামনীষীর জিন্দেগি। কয় শত? আরো জোরে বলেন। 100 বিখ্যাত ব্যক্তির বইয়ের জীবনী লিখছেন। মাইকেল এইচ হার্ট খ্রিস্টান ব্যক্তির মানুষ, বইটি লিখতে গিয়ে আদম আলাইহিস সালামের কথা আনছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা এনেছেন, মুসা আলাইহিস সালামের কথা এনেছেন, আইজ্যাক নিউটনের কথা এনেছেন, আলবার্ট আইনস্টাইনের কথা এনেছেন। খ্রিস্টান ধর্মের অন্যতম ব্যক্তি মাইকেল এইচ হার্ট, তিনি দাবি করেন 100 মনীষীর জিন্দেগি লিখতে গিয়ে আমি জীবনী নিয়ে রিসার্চ করে দেখেছি, মুসলিম ধর্মের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অবিসংবাদিত নেতা, অবিসংবাদিত ব্যক্তিত্বওয়ালা মানুষ আর কখনো হতে পারে না। আমি খ্রিস্টান ব্যক্তি বলে যাই, নবীর জিন্দেগির ওপর আর দুনিয়াতে কোনো মানুষের চরিত্র হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। খ্রিস্টান ব্যক্তি বলছেন। এই যে আমাদের দেশের পাশের দেশের বন্ধু ভারত, আমার হিন্দু ভাইরা যদি শোনেন, আপনাদের অন্যতম একজন ব্যক্তি হচ্ছে মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল কনফারেন্সে বক্তব্য দিয়েছিলেন, দ্য লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি, মুসলিম ধর্মের শেষ নবী এমন একজন নবী। ওনার জিন্দেগি পড়ার পরে দেখলাম উনি তো কোনো খ্রিস্টান বিরোধী না, উনি ইহুদি বিরোধী না, কিন্তু ইসলামের স্বার্থে ইসলামকে বাস্তবায়ন করার জন্য উনি জিহাদ করে ঠিক আছে, কিন্তু অন্যায়ভাবে কোনো অমুসলিমকেও তিনি হত্যা করেন নাই। সুবহানাল্লাহ বলেন। অন্যায়ভাবে কাউকে আঘাত করেন নাই। একটা হাদিস দিয়ে উদাহরণ দিই, একটা হাদিস শেয়ার করে আমি আমার বয়ান শেষ করে দিব। আমার মূল বয়ানের যে বিষয় দিয়েছেন আল কোরআনের আলোকে বিজ্ঞানের উন্নতি, আমি কয়েকটা প্রমাণ দিয়েছি। এগুলোর তথ্য দিতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমাদের মুরব্বী হযরত চলে আসছেন, আলোচনা করবেন রসুলের আদর্শ কেমন ফ্যান্টাস্টিক আদর্শ ছিল। একটা হাদিস বর্ণনা করে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে বসে রইলেন। এমন সময় একজন আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছু টাকা পয়সার দরকার, অভাব আছে, কিছু টাকা পয়সা দেন, বা আমার এটা অভাব আছে, একটু দেন, এটা পূরণ করেন। নবী বলেন, চিন্তা করতেছেন ওনার কাছে তো টাকা নাই। উনি ডানে একবার একটা সাহাবীর দিকে তাকাইছেন, সাহাবাই কেরাম কোনো কথা বলেন নাই। বামে তাকাইছেন, বামেও সাহাবী কোনো কথা বলে না। ওই জামানার সবচাইতে ইহুদি পণ্ডিত বড় ধনী ব্যক্তি আসছেন, আয়েশা বলতেছেন, নবী হ্যাঁ আপনার এই সাহাবী টাকা চাইছেন, আপনি দিতে পারেন নাই, আপনার কাছে মনে হয় টাকা পয়সা নাই। সাহাবাই কেরামের দিকে চাইলেন, তাদের কাছেও নাই, কারণ তারা চুপ। একটা কাজ করেন, আমার থেকে কিছু টাকা নেন, চুক্তির সাথে অমুক তারিখে দিয়েন। নবী তার কথা অনুযায়ী টাকা নিয়ে সাহাবাই কেরামদেরকে দিয়েছেন, জরুরত পূরণ করেছেন, কিন্তু একটা চুক্তির মাধ্যমে। চুক্তিটা কি ছিল? মনে করেন আজকে আপনার থেকে আমি টাকা নিছি, অমুক মাসের অমুক তারিখে দিব, এর আগে চাওয়া যাবে না। কেন বললাম নবীর আদর্শ কত সুন্দর আদর্শ, কোরআনের আদর্শ যাদের ভিতরে থাকবে তারা কখনো জুলুম করে না। কোরআনের আদর্শ যাদের ভিতরে থাকবে তারা কখনো মানুষদের উপর অন্যায়ভাবে অত্যাচার করে না। আল্লাহর নবীর সঙ্গে ইহুদির চুক্তি হলো অমুক মাসের অমুক টাইমে টাকা দেওয়া হবে। আপনি জানলে অবাক হবেন, আল্লাহর নবীর কাছে কিছুদিন পরেই ইহুদি ব্যক্তি এসে হাজির হয়ে বলল, গো আল্লাহর নবী, আপনার সঙ্গে যেই চুক্তি হয়েছিল দেরি হয়ে যাচ্ছে, এই মুহূর্তে আপনি আমাকে টাকা দিবেন, না হয় আপনি এখান থেকে যেতে পারবেন না। আল্লাহর নবী বললেন, চুক্তি অনুযায়ী অমুক টাইমে টাকা নিতে পারবা, এর আগে তো আমার কাছে টাকা নাই, টাকা কোথায় থেকে দিব? সাহাবায়ে কেরাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে অর্ডার দেন, ইহুদি তো আপনাকে কষ্ট দেওয়া শুরু করেছে, বেয়াদবি করা শুরু করেছে। আপনি জানলে অবাক হবেন, ইহুদি ব্যক্তি এমন সময় আল্লাহর নবীর উপর এমন জুড়ে চাদরের মধ্যে টান দিলেন, আল্লাহর নবীর ঘাড়ের মধ্যে একটা দাগ পড়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘাড়ের মধ্যে কষ্ট পাওয়ার পরে ইহুদির ব্যক্তির উপর কোনো রাগ করেন নাই, ঠান্ডা মেজাজে বসে রইলেন। সুবহানাল্লাহ, ঠান্ডা মেজাজ। এক সাহাবী বলতেছেন, নবী আপনি বলেন, আমি এটা ফয়সালা করি। নবী বলতেছেন, না দরকার নাই। আমি কেন এই ইতিহাসটা হাদিসটা বলতেছি? মূল কারণ আছে। রসুলের আদর্শ থাকলে আপনি কখনো জুলুম করতে পারবেন না। কোরআনের মূল আইন থাকলে কখনো আপনি আপনার আপন ভাইয়ের জায়গা নিজের নামে লিখতে পারবেন না, ঠিক কিনা বলেন? খুব দুঃখ হয়, হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রথম কাতারে, কিন্তু ঘরের মধ্যে এসে আপন বোনের জায়গা দেয় না। আছে না নাই? অনেক হাজী সাহেবকে আমার চিনা আছে, প্রথম কাতারে নামাজ পড়ে, টাকা দিয়ে হাজী সাহেব লাগায়, এলাকার মধ্যে সবচাইতে বড় ফিতনাবাজ আর জুলুমবাজি করে, ঠিক কিনা বলেন? আছে এরকম। তো নবীর আদর্শটা কেমন? নাম কেউ আসতে নয়,
নবীর আদর্শ যদি আপনার ভিতরে থাকে আপনি সত্যিকারের মুসলিম হবেন, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে বলেছেন ইহুদির সঙ্গে কোনো বাগদণ্ডিতা করা যাবে না। নবীকে জোহরের সময় বসাইছেন। ইহুদি বললেন, নবী হে, আসর হয়ে যাবে, আপনাকে ছাড়বো না, এই মুহূর্তে টাকা দিতে হবে। নবী বললেন, তোমার সঙ্গে চুক্তি আছে অমুক মাসে, এখন কিসের টাকা? আসরের জামাত হওয়ার পরে ইহুদি বললেন, আপনাকে ছাড়া হবে না। আসর থেকে মাগরিব হয়ে গেল, আমার নবীকে ইহুদি ছাড়ে নাই। আমার নবীকে সাহাবাই কেরাম বলল, গো আল্লাহর নবী, আপনাকে তো আসর থেকে জোহর থেকে মাগরিব পর্যন্ত বসায় রেখেছেন, আপনি তো তাদের ব্যাপারে কোনো স্টেপ নেন নাই। আল্লাহর নবী বললেন, তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। মাগরিব শেষ, এশারের জামাত হয়ে গেল। ঘটনাক্রমে তাহাজ্জুদের সময় আল্লাহর নবী সেখানে তাহাজ্জুদের নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। ইহুদিও বসা, সে নাসুর বান্দা, যে নবী আপনি যদি টাকা না দেন আপনাকে আমি ছাড়তেছি না আজকে। কই জোহরের সময় আর কই তাহাজ্জুদ। আর আমাদের সমাজের মানুষ এত হট মাইন্ডের হয়েছে, তারা যদি একটুখানি কোনোভাবে কটু কথা বলা হয় এমন এক ঘুষি দেয় 32 দাঁত ফালায় দেয়। আপনিও নবীর উম্মত, আর ওই জামানার সাহাবাই কেরামদের আদর্শ কেমন ছিল? আপনি কোন নবীর আদর্শওয়ালা উম্মত হবেন এটা আপনাদেরকে বুঝাচ্ছি। তাহাজ্জুদের সময় নামাজ শেষ, ফজরের জামাত হয়েছেন, নবী ফজরের জামাত পড়ছেন জোহর থেকে এখান পর্যন্ত, রাগ দেখান নাই। ফজরের জামাত শেষ করার পরে ইহুদি ব্যক্তি বলতেছেন, সাহাবাই কেরামদেরকে আমি সাক্ষী রেখে একটা কথা বলতে চাই। আমি তৌরাতের একটা বিরাট বড় পণ্ডিত। আমি যখন রাতের বেলা তৌরাত স্টাডি করি, আমি তখন দেখেছি যে শেষ জামানার নবীর আদর্শ এত সুন্দর হবে, এত নমনীয় হবে, ওনার উপর যদি কেউ জুলুম করে উনি রাগান্বিত হন না। সুবহানাল্লাহ বলেন। নবী হে, আপনাকে আমি পরীক্ষা করার জন্য এই কাজ করেছি, আমার উপর কষ্ট রাখিয়েন না। আপনার এই নমনীয়তাই প্রকাশ করে আপনি শেষ নবী, আপনি শেষ নবী, আপনি মুসলিম ধর্মের উম্মতের কাণ্ডারি। সুবহানাল্লাহ বলেন। ইহুদি ব্যক্তি সঙ্গে সঙ্গে বললেন, নবী হে, সাহাবাই কেরামদেরকে সাক্ষী রাখলাম, আমি এখানে মুসলমান হইছি, আমার ধন সম্পদের 3 ভাগ আল্লাহর রাস্তায় দান করলাম। সুবহানাল্লাহ। নবীর আদর্শের দরকার আছে না নাই? নবীর আদর্শ না থাকলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোনো কাজ হবে না। আল আকিদাতু হিয়া যাবিহাতুল ঈমান। আকিদা হচ্ছে ইমানের খুঁটি। মনে করেন এই ছাদ হচ্ছে আকিদা, ইমান, আর আকিদা হচ্ছে এই যে বাঁশের পিলারগুলি। আপনার যদি আকিদা ঠিক না থাকে, আমি কেন বললাম এই কথাটা, বুখারীর একটি হাদিস আপনাদেরকে বর্ণনা করি, বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মানিল মুফলিস। সাহাবাই কেরাম, বলো তো দেখি দুনিয়া এবং আখিরাতের মধ্যে গরিবকে? আপনাদেরকে যদি প্রশ্ন করি এই গোকর্ণঘাটবাসীর মধ্যে গরিবকে, আপনারা বলবেন হুজুর এই মোড়ের মধ্যে যারা ভিক্ষা করে, টাকা চায়, 3 বেলা খাইতে পারে না, তারাই তো গরিব, ঠিক কিনা বলেন? এটা আপনাদের দাবি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে বললেন, আতাদরুনা মানিল মুফলিস। সাহাবাই কেরাম, বলো তো দেখি দুনিয়া এবং আখিরাতের মধ্যে গরিব কারা? সাহাবাই কেরাম আমার নবীকে বলল, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ওগো আল্লাহর নবী, যেই সমস্ত মানুষের কাছে টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, তারাই হয়তো গরিব হয়ে যাবে। আল্লাহর নবী বলল, তারা গরিব নয়, আমার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মতরা গরিব। ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন। সাহাবাই কেরাম শোনো, আমার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মতরা সবচাইতে গরিব হয়ে যাবে, দুনিয়া এবং আখিরাতে গরিব। যেই মানুষটা দুনিয়ার মধ্যে হজ করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, সব কিছু করেছে, মানুষদের উপর জুলুম করার কারণে হাসরের ময়দানে সমস্ত আমলনামা ভ্যানিশ হয়ে যাবে। আমলনামা থাকার পরেও, আমলনামা বাগ বাটুরা করার পরেও জুলুম করার কারণে যখন খালি হাত দিয়ে জাহান্নামে যাবে, আমার উম্মতের মধ্যে ওই মানুষটাই সবচাইতে গরিব, ঠিক কিনা? নবী এই কথা বলছেন। আপনি চিন্তা করেন, হাজী সাহেব, চিন্তা করেন আপনি যাকাত দিচ্ছেন, আপনি চিন্তা করেন আমাদের সমাজের মানুষ। দেখেন, আলোচনার লাইন এটা না, আমার আলোচনার লাইন আরেকটা, তারপরে বলে যাই। কেন বললাম হাদিসটা থেকে? আরেকটা কথা বলি। সমাজের মানুষ নামে মুসলমান, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। আমি কেন বলি? এই জমানার মানুষ ইসলাম শুধু নামে মানে, ইসলাম কাজে মানে না। আমরা শুধু ইসলাম নামে মানি, কাজে মানি না। একটা উদাহরণ দেই, আমাদের মুসলিমদের মধ্যে কিছু মানুষ আছে সেকুলার মাইন্ডের মানুষ, যারা চিন্তা করে
মসজিদের চার দেওয়ালের ভিতরে ইসলাম কায়েম করব। আমাদের সমাজের কিছু মানুষ আছে মসজিদের চার দেওয়ালের ভিতরে ইসলামকে রাখতে চায়, রাষ্ট্রের মধ্যে ইসলামের আইন জ্বালাতে চায় না। এমন আছে না নাই? মনে রাখবেন, যেই মানুষগুলি শুধু ইসলামকে মসজিদের চার দেওয়ালের ভিতরে রাখতে চায় তারা সেকুলার, তারা ধান্দাবাজ। তারা আয়সা দাবি করে, হুজুর এটা বলছেন ইসলাম এখানেই থাক না, রাষ্ট্রের মধ্যে আইন চালাবেন, এটা আবার কোন কথা? হুজুররা রাজনীতি করবে, এটা পছন্দ না কিছু মানুষের। যেই কথা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শেষ জামানায় শুধু নামে থাকবে, কাজে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু রসম থাকবে, অক্ষর থাকবে। মানুষ কোরআনের আইন জানবে না, কোরআন পড়বে না, কোরআন শিক্ষা করবে না, কোরআন শিক্ষার বিরোধিতা করবে। এমন আছে না নাই? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শেষ জামানার মধ্যে ইসলাম শুধু নামে থাকবে, ইসলাম কাজে থাকবে না। কোরআন শুধু অক্ষর গুণে থাকবে, মানুষগুলি কোরআন শিখতে চাইবে না, কোরআন পড়তে চাইবে না। আল্লাহর নবী বললেন, উম্মত ধ্বংস হবে। ওয়াতু আল্লিমা লিগাইরিদ দিন, দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা যখন চালু হবে। আপনি বলবেন, হুজুর দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু হলে মানুষদের উপরে কিরকম গজব আসবে? আল্লাহর নবী বলল, ফালিয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামরা। দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা, কোরআনের বিরোধিতা করলেই আল্লাহ তাআলা সমাজের মধ্যে অগ্নিবায়ু চালিত করবেন, কোনো মানুষকে ছাড় দিবেন না। উদাহরণ দেই, আপনারা যারা ইন্টারনেট চালান, এই পৃথিবীর যারা মুরলগিরি করে, আমেরিকা ক্যালিফোর্নিয়ার একটা জায়গা হচ্ছে লস অ্যাঞ্জেলস, পৃথিবীর পাপের শহর যাকে বলা হয়, পাপের শহর। সমকামিতাকে সেখান থেকে প্রমোট করা হয়, নারী নারী মেলামেশাকে প্রমোট করা হয়, পৃথিবীর গান বাজনাকে সেখান থেকে প্রমোট করা হয়। আল্লাহর নবী বলেন, ওয়াত্তুখিজাতিল কায়নাত ওয়াল মাআজিফ, মানুষরা যখন গান বাজনার সাথে লিপ্ত হবে আল্লাহ তাআলা অগ্নিবায়ু দিবেন। আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলার গজব যেই লস অ্যাঞ্জেলসের মধ্যে লাগছে, অগ্নিবায়ু আল্লাহ দিছেন বাংলাদেশের মধ্যে, সেই আগুন দিতে পারে কি পারে না? দিতে পারে কি পারে না? গান বাজনা করার কারণে, যত খারাপ কাজ চালু করার কারণে আল্লাহ তাআলা এমন অগ্নিবায়ু দিছেন, যেই দিকে যায় পুরা সারকার করতেছেন। নবী ১৫০০ বছর আগে বলছেন, গজব আসবে, অগ্নিবায়ু আসবে। আপনি বলেন, আপনার এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় কেউ যদি গানের আয়োজন করে, রাত বিরাত কোরআন তেলাওয়াত বাদ দিয়ে হারমোনিয়াম বাজায়, আল্লাহ তাআলা চাইলে এরকম গজব দিতে পারে কি পারে না? আমি কেন বলেছিলাম কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার এক নাম্বার মূল কারণ হচ্ছে, কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড, সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়। দ্বিতীয় নাম্বার কারণ বলেছিলাম, কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে, এই কোরআনের অ্যাট্রাকশন এমন, যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। সুবহানাল্লাহ পড়েন। অন্যতম উদাহরণ দিয়েছি, দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স, আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। উদাহরণ দিয়েছি, বিজ্ঞান উন্নত হয়েছে কোরআন থেকে। উদাহরণ দিয়েছি, কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোনো ভুল ধরা সম্ভব না। বহু বড় বড় ব্রিটিশরা ভুল ধরতে আইসা ইসলামের ছায়া তুলে আসছেন। উদাহরণ দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন, কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম আরেকটা কারণ হচ্ছে, এই কোরআন এমন এক কিতাব, যেই কোরআনের হাফেজ সারা পৃথিবীর বিভিন্ন জায়গায়, সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। আপনি সারা পৃথিবী খুঁজলে একজন বাইবেলের হাফেজ পাবেন কিনা সন্দেহ আছে। সারা পৃথিবী খুঁজলে আপনি ত্রিপিটকের হাফেজ খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে। সারা পৃথিবী খুঁজলে আপনি দেখবেন জিন্দাবেস্তা অল টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টের হাফেজ খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, আমাদের বাংলাদেশের মধ্যে কোরআনের হাফেজদেরকে অবহেলা করা হয়। ঠিক কিনা বলেন? কেমন ভাবে অবহেলা করা হয়? আমাদের বাংলাদেশের হাফেজ সাহেবরা সারা পৃথিবীর ওয়ার্ল্ডের, পৃথিবীর দেশকে পিছনে ফেলায় এক নাম্বার হয়, তাদেরকে ঠিক মতো সংবর্ধনা দেওয়া হয় না। দেয় নাই, হয়তো ইদানিং কিছু হয়েছে। আমার খুব দুঃখ লাগে, বাংলাদেশের কিছু অকর্ম মানুষ আছে, অকর্ম মানুষ। উদাহরণ দেই, ওই যে আমাদের এই মুরব্বী বলতেছেন ক্রিকেট খেলোয়াড়, তাহলে এটা দিয়ে উদাহরণ দেই। আপনাদের জিন্দিগিতে এই পর্যন্ত দেখছেন একটা বিশ্বকাপ জিততে? তারা হাইরা আসে, তাদের জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট করা হয়। ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশে ক্রিকেট আর ফুটবল খেলার নাম দিয়ে যেই পরিমাণ হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়, যদি মুসলিমদের ছেলেদের পিছনে, কোরআন শিক্ষার পিছনে খরচ করতো, তারা সারা ওয়ার্ল্ডের মধ্যে রিপ্রেজেন্ট করতো। ঠিক কিনা বলেন?
সব আজাইরা জায়গায় টাকা দেয়, ভালো করে ক্রিকেটও খেলে না, হাজার হাজার কোটি টাকা বেতন নেয়। কিন্তু দুঃখজনক বিষয়, আমাদের ওলামায়ে কেরামদেরকে এক শ্রেণীর মানুষ অবহেলা করে, একমাত্র মূল কারণ ইহুদিদের চালের কারণে। তারা চায় না হুজুররা উন্নতি হোক, তারা চায় না কোরআনের হাফেজকে যদি সংবর্ধনা দেওয়া হয়, ইন্টারনেট বিভিন্ন মিডিয়াতে দেখা হবে, তারা এটা চায় না। কারণ মূল কারণ হচ্ছে তারা তো আসলে নাস্তিক, তারা কোরআনকে দেখতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন কোরআন আল্লাহ নাজিল করেছেন, হেফাজত আল্লাহই করবেন, সুবহানাল্লাহ বলেন। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোনো মানুষ বই লিখলে এটার হেফাজতের দায়িত্ব নিতে পারে না। কোনো মানুষ পৃথিবীর বই লেখার পরে চ্যালেঞ্জ করে বলতে পারে না এই বইয়ের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি, এটা বলতে পারে না। কিন্তু আপনি জানলে অবাক হবেন, আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করছি আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আপনি তো চিন্তা করেন কোরআন না শিখলে হয়তো আপনি দুনিয়ার মধ্যে স্মার্ট হয়ে যাবেন। আপনি চিন্তা করেন আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিলে দুনিয়ার আধুনিকতা জানবে না। আপনি চিন্তা করেন আপনার সন্তানকে মাদ্রাসায় শিক্ষা দিলে দুনিয়ার বিজ্ঞান সম্পর্কে কিছু জানবে না। আপনি তো চিন্তা করেন কোরআন শিখলে হয়তো একমাত্র হুজুরদের জন্যই আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। না ভাই, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদের হেদায়েতের গাইডলাইন হিসাবে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। এই কোরআনের হেফাজতের দায়িত্বটাও তেমনভাবে আল্লাহ নিয়েছেন, সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষ যদি চিন্তা করে কোরআনকে পুরাইয়া দিলেই কোরআন শেষ হয়ে যাবে, দুনিয়ার কোনো মানুষ যদি চিন্তা করে কোরআনকে পুরাইয়া দিলে কোরআন শেষ হয়ে যাবে, মনে রাখবেন আল্লাহ যেটা বলেছেন কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আল্লাহর সেই ওয়াদা অনুযায়ী পৃথিবীর সারা দুনিয়ার মানুষও যে কোরআনের পেছনে লেগে যায়, কোরআনের একটা অক্ষরকেও দুনিয়া থেকে মুছা সম্ভব হবে না, ঠিক কিনা? একটা অক্ষরকেও না। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, আমরা শুধু কোরআনের অক্ষর জানি, কোরআন পড়তে জানি না। আমরা কোরআন শুধু জানি কোরআন আছে, আমাদের অধিকাংশ মুসলিম কোরআন পড়তে জানে না। এটাই আমাদের মূল দুর্বলতা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, যারা কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআনের সাথে সম্পৃক্ত রাখবে, মারা যাওয়ার পরে কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবেন। এখন আপনি চিন্তা করেন, আপনি যে কোরআন পড়েন না, রাতের বেলায় গান শুনেন, গান হেডফোন লাগাইয়া, আপনি বলেন হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা লেভেল প্লেইং ফিল্ড হাজির করবেন, হাসরের ময়দান যখন কায়েম হবেন, মানুষরা শ্রেণী বিন্যাসভাবে দাঁড়াবেন। কোন কোন বর্ণনায় সুন্দর করে বলা হয়েছে এক নবী তার উম্মতকেও চিনবে না, কিন্তু আমাদের শেষ নবী আমাদের জন্য উম্মতি উম্মতি বলবেন। আপনাদেরকে কেন আমি এই কথা বলতেছি, আপনি যে কোরআন তেলাওয়াত করেন না, কোরআন জানেন না, এটার যে কত ভয়ঙ্কর অবস্থা। নবী বলেছেন সেই ভয়ঙ্কর অবস্থায় স্বয়ং বান্দার জন্য কোরআন সুপারিশ করবেন আল্লাহর কাছে, স্বয়ং বান্দার জন্য, সুবহানাল্লাহ বলেন। আমাদের কোরআন পড়ার দরকার আছে না নাই? হাদিস পড়ার দরকার আছে না নাই? সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সন্তানকে আলেম বানানোর দরকার আছে না নাই? সন্তানকে মাদ্রাসা শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, নিজের সন্তান যারা আছে তাদেরকে আলেম বানানোর তৌফিক দান করুন, আমিন। আমরা যতদিন বেঁচে থাকি আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের উপর থাকার তৌফিক দান করুন, আমিন। আমাদের হুজুর চলে আসছেন, আলোচনা করবেন, মুরব্বী আমাদের ব্রাহ্মণবাড়িয়ার হুজুর আলোচনা করবেন। আমি ছোট মানুষ, অনেক দূর থেকে এসেছি, যেই কথাগুলি বলেছি ইসলামিক সিভিলাইজেশনকে ডেভেলপ করার জন্য আমি কথা বলেছি। আমার কথার উপর কেউ মনে কষ্ট নেবেন না। যেই কথাগুলি বলেছি সেই কথাগুলির উপর আপনাকে, আমাকে, বিশেষ করে আমাকে আমল করার, বিশ্বাস রাখার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।